বন্ধুরা, চায়ের সাথে খাওয়ার জন্য এত টেস্টি ও সহজ রেসিপি হতেই পারে না। হাতে 5 মিনিট সময় থাকলেই মাত্র 1 কাপ সুজি জলে মিশিয়ে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এতটাই টেস্টি, একবার বানিয়ে খেলে কথা দিচ্ছি বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই 1 কাপ চিনি আর দেখুন একটা ছোটো এলাচ নিয়ে নিলাম। এটা এখন মিক্সি জারের ভেতরে দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নিতে হবে। এখন ঢাকনা বন্ধ করে আমি ফাইন পাউডার তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর করে চিনির গুঁড়োটা তৈরি হয়ে গেছে। এখন এটা একটা জায়গার ভেতরে আমি ঢেলে নিচ্ছি। সম্পূর্ণটা চিনির গুঁড়োই আমি এখানে দিয়ে দিলাম। এরপর লাগবে সুজি। আমি এখানে যে কাপ মেপে 1/2 কাপ চিনি নিয়েছি ওই কাপেরই দেখুন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি ফাইন সুজিটাই ব্যবহার করলাম। সুজিটা দেখুন এখন চিনির গুঁড়োর ভেতরে আমি ওই বাটিতেই নিয়ে নিলাম। আর ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তবে আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন। মিষ্টির ব্যালেন্সটা ঠিক আনার জন্য আমি 1 চিমটে এখানে দেখুন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। এরপরে সব কিছু আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এতে টেস্ট খুব ভালো আসবে। অবশ্যই এখানে গুঁড়ো দুধ একটু মেশাবেন। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধ কোথাও না দলা পাকিয়ে যায়। এখন এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ সাদা তেল। এখানে বেশি করে তেল দেওয়ার কোনোই দরকার নেই, 2 চামচ দিলেই হয়ে যাবে। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এভাবেই হাত দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। ঠিক এইরকমভাবেই রেডি করে নিতে হবে। সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি নর্মাল জল বারে বারে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। একবারে বেশি করে জল দেওয়া যাবে না, একটু করে মাখতে হবে আর আবারও অল্প একটু জল দিতে হবে। এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না, খুব কম জল দিলেই হয়ে যাবে। সেই জন্যই জলটা একটু বুঝে বুঝে বারে বারে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এখন মেখে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট করে আমি লেচি তৈরি করে নিচ্ছি। খুব বেশি বড় বড় করে এগুলো তৈরি করার দরকার নেই। এগুলো এখন এতটা ছোট রয়েছে, যখন তৈরি হয়ে যাবে অনেকটাই বড় বড় হয়ে যাবে। আর লেচিগুলো তৈরি করার পর আমি হাতে ভালো করে এগুলো গোল গোল করে রেডি করে নেব। এভাবে হাতে গোল গোল করে নিচ্ছি আর গোল করার পরে আলতো হাতে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। এভাবেই বাকিগুলোকেও আমি রেডি করে নেব।
সমস্তগুলো দেখুন রেডি করে নিয়েছি। এখন এগুলো তেলের ভেতরে ভেজে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াইতে অল্প তেল হালকা গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম হালকাতে দিয়েই আমি একে একে এগুলো ভেজে নেব। দেখুন তেলের ভেতরে একে একে আমি দিয়ে দিচ্ছি, আর তেলের ভেতরে যতগুলো দেওয়া যাবে ততগুলোই দিয়ে দিচ্ছি। আর প্রথম অবস্থায় এগুলো কোনো রকমভাবে নাড়াচাড়া করার দরকার পড়বে না, এমনিতেই এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে রেডি হতে থাকবে। প্রথম অবস্থায় নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে। একটা সাইড যখন হালকা হয়ে আসবে তখন দেখুন আমি উল্টে দিচ্ছি। আর এখনও এগুলো অনেকটাই নরম, এগুলো আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। দেখুন আমি খুব সাবধানে এগুলোকে একে একে উল্টে দিচ্ছি। এভাবেই ভালো করে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর এগুলো লো আঁচেই ভাজতে হবে, তাহলে ভেতর থেকে আর বাইরে থেকে দুদিক থেকেই খুব সুন্দরভাবে ভাজা হবে। এগুলো হাই আঁচে ভাজা যাবে না, তাহলে বাইরে থেকে কালারটা চলে আসলেও ভেতরে এগুলো কাঁচা থেকে যাবে, আর কাঁচা যদি থেকে যায় তাহলে একদমই ভালো লাগবে না। সেই জন্য এইভাবে লো আঁচেই ভাজতে হবে। লো আঁচে ভাজলে খুব সুন্দরভাবে একদম রেডি হবে। আর এই রেসিপিটা আপনারা কিন্তু 1 সপ্তাহ মতনও রেখে দিতে পারবেন, কোনো রকমভাবে নষ্ট হয়ে যাবে না। আর দেখুন কত সুন্দরভাবে ক্র্যাক তৈরি হয়েছে, আশা করছি আপনারা দেখে তো বুঝতেই পারছেন। এরকম ক্র্যাক যদি তৈরি হয় তাহলেই বুঝবেন যে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর, প্রত্যেকটার ভেতরে দেখুন ক্র্যাক তৈরি হয়েছে। এভাবেই খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এর থেকে আর আমি কালার করছি না, চাইলে আপনারা আরেকটু কালারও করতে পারেন। দেখুন এরপর একে একে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এগুলোর ভিতরে কিন্তু একদমই তেল অ্যাবজর্ব করবে না, দেখে তো বুঝতেই পারছেন যতটা পরিমাণে আমি তেল দিয়েছিলাম দেখুন ততটাই রয়ে গেছে, একদমই তেল অ্যাবজর্ব করবে না। ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে রেডি করে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো যে বিস্কুটগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। এভাবে এত সহজভাবে, এত সাধারণ উপকরণ আর কম উপকরণ, ঘরোয়া উপকরণগুলো দিয়ে যদি এভাবে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায়, দোকান থেকে চড়া দামে কেনার কোনোই প্রয়োজন পড়বে না। আর ভীষণই হেলদি, দেখুন দেখে তো বুঝতেই পারছেন একদম ঘরের তৈরি যে কোনো জিনিসই স্বাস্থ্যকর হয়। দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। এরপর এখান থেকে একটু ভেঙেও দেখাবো যে ভেতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন ভেতর থেকে তো বুঝতেই পারছেন যে ভেতরটাও কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন আরেকটা বিস্কুট আমি দেখিয়ে দিই, কতটা দুর্দান্ত দেখতে লাগছে, তেমনি অসাধারণ খেতে। এভাবে ট্রাই না করলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।